গ্রামে মা শীতলাকে নিয়ে কেউ জোরে কথা বলে না। নামটাও এমন ভাবে উচ্চারণ করা হয় যেন শব্দের মধ্যেই শীতলতা আছে। বয়স্করা বলেন বসন্ত রোগ হঠাৎ করে আসে না, তার আগে বাড়ির ভেতরের হাওয়াটা বদলায়। মানুষ অস্থির হয়, ভয় পায়, রাগ করে, তারপর শরীরে দাগ ওঠে। কথিত আছে একসময় এক গ্রামে ভয়াবহ বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল। ঘরে ঘরে কান্না, ওষুধে কাজ হয় না, চিকিৎসাও যেন হার মেনে নেয়। সেই রাতে এক বৃদ্ধা নারীর রূপ ধরে মা শীতলা নাকি গ্রামে প্রবেশ করেন। ও বলেছিলেন আগুনের উত্তাপ, রাগ আর অশান্তি তাকে দূরে রাখে, আর শীতল জল সংযম আর বিশ্বাস তাকে ডেকে আনে। লোকমুখে আরো একটা কথা শোনা যায়, বসন্ত উঠলে রাতে মা শীতলা পথে নামেন, হাতে ঝাড়ু থাকে, সঙ্গে শীতল জল। তিনি নাকি দরজায় দাঁড়িয়ে দেখেন ঘরটা শান্ত কিনা। যেসব ঘরে তখনও চুলোর আগুন জ্বলছে, লোকজন চেঁচামেচি করছে, রোগীকে নিয়ে হাহাকার চলছে, সেই ঘর তিনি এড়িয়ে যান। আর যেসব ঘরে কথা কম, আলো মৃদু, সবাই সংযমে আছে, সেখানেই তিনি ঢোকেন। এই বিশ্বাস থেকেই গ্রামে বসন্ত হলে রাতে ঝাড়ু দেওয়া হয় না, নতুন রান্না করা হয় না, আগের দিনের ঠান্ডা ভাত, নিম পাতা আলাদা করে রাখা হয়। বসন্ত রোগে মা শীতলার ব্রতকথাও লোকমুখে চলে এসেছে। বলা হয় বহু বছর আগে এক মায়ের সন্তানের গায়ে বসন্ত দেখা দিলে তিনি মা শীতলার কাছে ব্রত নেন। ব্রতের নিয়ম খুব কঠিন নয়, কিন্তু গভীর। আগুনে রান্না নয়, আগের দিনের ঠান্ডা ভাত, ডাল, নিম পাতা আর শীতল জল। কারোর প্রতি রাগ নয়, কঠোর কথাও নয়। মা নাকি সেই চোখ ভেজানো প্রার্থনায় বলেছিলেন, মা আমার সন্তানকে নয়, আমার অহংকারকে দহন করো, শরীরটা তুমি শীতল করো। সেই রাতে স্বপ্নে মা শীতলা এসে বলেন রোগ শাস্তি নয়, সংযমের পরীক্ষা। পরের দিন সকালে দেখা যায় বসন্ত আর বাড়েনি, জ্বরও কমেছে, শিশুর মুখে শান্তি ফিরেছে। এই জন্যই গ্রামে আজও বিশ্বাস বয়ে চলে মা শীতলা রোগের দেবী নন, তিনি রোগ উপশমের দেবী। তাই বসন্ত এলে আগে ওষুধের চেয়েও বেশি করে মনকে ঠান্ডা রাখতে বলা হয়। বয়স্করা বলেন মন শীতল হলে শরীরও একদিন শান্ত হয়। মা শীতলা সেই শান্তিরই নাম। এই বিশ্বাসের বার্তাটা সবার কাছে পৌঁছাক, সবাই সুস্থ থাকুক, এই প্রার্থনা করি। জয় মা শীতলা। আপনারাও যদি মা শীতলাকে ভালোবাসেন আর বিশ্বাস করেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন।